পুরো কেকটি কীভাবে রেডি করি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন কেকের ভিডিও নিয়ে। এবারে কেকটি হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের একটি 1 পাউন্ডের কেক। তো প্রথমে আমি ব্যাটার রেডি করে নিয়েছি, তারপর ব্যাটারগুলো মোল্ডে দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি, সেগুলো আর ক্যামেরায় আনলাম না। আর হ্যাঁ, বেশিরভাগ কেক আমি চুলাই বানাই। আমার কাছে গ্যাসের চুলায় বানাতে অনেক ইজি লাগে কেকগুলো, এর জন্য আমি চুলাই বেশিরভাগ কেক বানাই। আর যখন বড় বড় কেকগুলোর অর্ডার আসে তখন আমি ওভেনে বানাই। তো চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে হচ্ছে কেক এরকম ফুলেছে কেকটা, আর এতটা সফট হয়েছিল। তো কেকটিকে এখন আমি 3টি স্লাইস করে নেব। আর এই ফাঁকে আমি ক্রিম আর হোয়াইট চকলেট দিয়ে অরেঞ্জ গানাশ তৈরি করে নিয়েছিলাম। তো এখন আমি কেকের প্রথম স্লাইসটিতে সুগার সিরাপের সাথে অরেঞ্জ গানাশ দিয়ে নিচ্ছি। তারপর পুরো কেকটিতে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। তারপর ক্রিমের উপর আবারও একটু অরেঞ্জ গানাশ দিয়ে নিলাম। এইভাবে পরপর 3টি স্লাইসে ক্রিম লাগিয়ে নিলাম। চকলেট কেক, অরেঞ্জ কেক সবগুলো আমি এভাবেই রেডি করি। প্রথমে সুগার সিরাপ দিয়ে একটু গানাশ দিয়ে নিই, তারপর ক্রিম দিয়ে আবার ক্রিমের উপর গানাশ। এইভাবে দিলে আমার কাছে মনে হয় যে কেকের স্বাদটি আর একটু বেড়ে যায়। সবাই কিভাবে মেক করে জানি না, কিন্তু আমি এভাবেই মেক করি কেক। আমার কাছে মনে হয় যে এভাবে তৈরি করলে কেকটার স্বাদ আরও বাড়ে। তো এই পর্যন্ত যতগুলো কেকই বানিয়েছি আলহামদুলিল্লাহ সবগুলো কেকের রিভিউ ভালো এসেছে। আর রিভিউ যখন ভালো পাই কাজের প্রতি আগ্রহটা আরও বাড়ে। তো এখন আমি কেকের সর্বশেষ স্লাইসটি দিয়ে নিলাম, তারপর উপরে একটু অরেঞ্জ গানাশ দিয়ে নিলাম। তারপর এখন আমি ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি। কিছুক্ষণ ফ্রিজে রেখে এখন বের করে নিয়ে আসলাম। এখন আমি ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে নিব। তো প্রথমে আমি কেকের উপরের দিকে আর চারদিকে ক্রিম লাগিয়ে নিচ্ছি। তারপর আমি একটি ভিজিটিং কার্ডের মাধ্যমে ফিনিশিং দিব। ফিনিশিংয়ের জন্য আমার কাছে স্ক্র্যাপারও আছে, বাট আমার কাছে ভিজিটিং কার্ড দিয়ে একটু ইজি মনে হয় ফিনিশিং করতে। এর জন্য আমি ভিজিটিং কার্ডের মাধ্যমে কাজটা করি। তো ফিনিশিং কমপ্লিট। এখন আমি পুরো কেকটিতে অরেঞ্জ গানাশ দিয়ে পুরো ভরাট করে দেব। তো এখন আমি গানাশগুলো দিয়ে প্লেট নাইফ দিয়ে আবারও গানাশের দিকে ফিনিশিং দিয়ে নিচ্ছি। কেকটা যেহেতু একদিন আগে অর্ডার ছিল, এখন আমি গানাশগুলো দিয়ে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেবো কেকটি। একদিন আগে অর্ডার করলে কেকটি মেক করতে অনেক সুবিধা হয়, কারণ কেকটি যখন একটু ভালোভাবে ফ্রিজিং হয় কেকটি খেতে অনেক স্বাদ হয়। আর একটু সময় নিয়ে কাজ করলে সেই কাজটা অনেক সুন্দর হয়। অনেক আপু এবং ভাইয়ার আছে খুবই অল্প সময় কেক অর্ডার করে থাকে, তো তাদেরকে আমি অনেক নিষেধ করি যে এত অল্প সময় কেক মেক করলে দেখতেও সুন্দর হবে না, প্লাস স্বাদ খুব কম হবে। তো কে শুনে কার কথা, তারাও বলে যে না, কোনো স্বাদ কম হবে না, আপনি বানিয়ে দেন। তো তাদের কথা শুনে বাধ্য হয়ে বানিয়ে দিতে হয়। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যতগুলো আর্জেন্ট কেক বানিয়েছি, একটা কেকেরও এরকম রিভিউ আসেনি যে আপু আপনার কথা অমান্য করে বানিয়েছি, কেকটি আসলে স্বাদ হয়েছে। আলহামদুলিল্লাহ সবসময় ভালো হয়েছে। তো যাই হোক, তারপরও বলি যে সবসময় চেষ্টা করবেন যে একদিন আগে কেক অর্ডার করতে, কারণ এখন লোডশেডিং এর সমস্যা অনেক। এর জন্য হুট করে কেক অর্ডার করলে কেকের কাজটি করা যায় না। তো কথা বলতে বলতে কেকের ডেকোরেশন করা শেষ হয়ে গেল। এখানে আমি সাদা ক্রিমের সাথে অল্প একটু অরেঞ্জ গানাশ মিশিয়ে নিয়েছিলাম, এর জন্য সাদা ক্রিমের কালারটা অল্প একটু এরকম আসছে। আর ডিজাইনটি করেছি 2D নজেল দিয়ে। তো এই হচ্ছে কেকটির ফাইনাল লুক। কেকটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে বলবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর পেজটি এখনো যারা ফলো করেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও